আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শেপ ফাইল এবং স্টাডি এরিয়ার উপরে কোঅর্ডিনেট সেট করতে হয়, অর্থাৎ আমার যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আছে সেগুলো কিভাবে ম্যাপের উপরে বা শেপ ফাইলের উপরে সেট করব। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাকে শেপ ফাইলটা ওপেন করে নিতে হবে। কিভাবে শেপ ফাইল ওপেন করতে হবে সেগুলো আপনারা অলরেডি জানেন, পূর্বের ভিডিওতে দেখিয়েছি। সো আমি শেপ ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই আমার শেপ ফাইলটা ওপেন হয়ে গেল। এখন এই শেপ ফাইলের উপরে আমার পার্টিকুলার কোঅর্ডিনেটস অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমি সেট করব। এখানে দেখা যাবে এরকম মার্ক করব আর কি। সো এর জন্য আবার পুনরায় আমাকে যেতে হবে ওপেন ডাটা সোর্স ম্যানেজারে। তারপর সেখান থেকে ডেলিমিটেড টেক্সট। ওকে, এখানে দেখেন ফাইল নেম আছে একেবারে শুরুতে। এই ফাইল নেমে গিয়ে আমি যেই সিএসভি ফাইলটা আছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের কোঅর্ডিনেটসগুলো আছে সেটা ওপেন করে নেব। ওকে, এইখানে আমার হচ্ছে 8টা বিভাগের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নেওয়া ছিল। সব কিছু করার পর আমি যদি অ্যাডে ক্লিক করি, এবার সুন্দর করে অ্যাড হয়ে যাবে। এই যে আপনারা মার্কগুলো দেখতে পাচ্ছেন, গোল গোল সার্কেলগুলো একেবারে ছোট ছোট, এগুলো হচ্ছে আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড অর্থাৎ কোঅর্ডিনেটস। আর এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট প্লটিং, প্রসেসটাকে কোঅর্ডিনেট প্লটিং বলে। শেপ ফাইলের কালারটা পিঙ্ক হয়ে গেছে, সো এটা ভালো বোঝা যাচ্ছে না। আমি প্রপার্টিজে গিয়ে কালারটা গ্রিন করে দেব, তাহলে খুব ইজিলি আমি বুঝতে পারবো। ওকে, এবার খুব ভালো দেখা যাচ্ছে যে এটা ছিল আমার শেপ ফাইল। আর রেড মার্কগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে 8টা বিভাগের যেই কোঅর্ডিনেটগুলো ছিল সেগুলো। ওকে, এই যে এটা হচ্ছে রংপুর, এটা রাজশাহী, এটা ময়মনসিংহ, এটা ঢাকা, এটা সিলেট, এটা চিটাগাং, এটা বরিশাল, এটা খুলনা। আশা করি খুব সহজেই আপনারা বুঝে গিয়েছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমার স্টাডি এরিয়ার উপরে এই সেম লোকেশনগুলো কোঅর্ডিনেটগুলো সেট করতে হয়, অর্থাৎ কোঅর্ডিনেটসগুলো প্লটিং করতে হয়। তো এর জন্য আমি স্টাডি এরিয়া হিসেবে ধরে নেব ভাওয়াল ন্যাশনাল পার্ককে। লেয়ারটা অফ করে দিই দুইটাই। তো এবার হচ্ছে আমাকে ভাওয়াল ন্যাশনাল পার্কের যেই ওপেন স্ট্রিট ম্যাপ আছে সেটা ওপেন করে নিতে হবে। এর জন্য আমি যাব XYZ টাইলস ওপেন স্ট্রিট ম্যাপ। ওপেন স্ট্রিট ম্যাপটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আবার আমাকে হচ্ছে শুধুমাত্র ভাওয়াল ন্যাশনাল পার্ক এরিয়াটা এক্সট্রাক্ট করে নিতে হবে। কীভাবে করতে হয় এগুলো আপনাদেরকে পূর্বে ভিডিওতে দেখিয়েছি, আশা করি সবাই জানেন। সো আমি কোড করছি। কুইকোজমে গিয়ে কিতে দিব বাউন্ডারি, ভ্যালুতে দিব প্রোটেক্টেড এরিয়া, এনে দেবো ক্যানভাস এক্সটেন্ড। ওকে, আমি রান করে দিলে আমার ভাওয়াল ন্যাশনাল পার্কটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার ভাওয়াল ন্যাশনাল পার্ক। প্রপার্টিজে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এবার হচ্ছে আমি এই যে স্টাডি এরিয়া আছে এটার উপরে কোঅর্ডিনেটসগুলো প্লটিং করব। এর জন্য আমাকে পুনরায় যেতে হবে ওপেন ডাটা সোর্স ম্যানেজারে, তারপর ডেলিমিটেড টেক্সটে, আর তারপর এই যে এখানে হচ্ছে আমার ভাওয়াল ন্যাশনাল পার্কের প্রায় 200-র মতো কোঅর্ডিনেটস নেওয়া ছিল। এটাতে ক্লিক করব, সেই ফাইলের সিএসভি ফাইলের উপরে সিএসভি ফাইলটা ওপেন করব। এই যে দেখতে পারতেছেন কোঅর্ডিনেটসগুলো। তারপর যদি আমি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর এই যে আমার এখানে চলে এসেছে কোঅর্ডিনেটসগুলো দেখতে পারতেছেন। সো এখানে মাত্র 200 ডাটা নিয়েছিল এবং একটা পার্টিকুলার এরিয়াতে নিয়েছিল। আপনি চাইলে আপনার যত সংখ্যক ডেটাই হোক, 1000 হোক, লাখ হোক, কোনো সমস্যা নেই। আপনি একই প্রসেস ফলো করে কোঅর্ডিনেটসগুলো প্লটিং করতে পারবেন, অর্থাৎ কোঅর্ডিনেটসগুলো আপনার স্টাডি এরিয়ার ওপরে দেখাতে পারবেন, মার্ক করতে পারবেন যে আপনি এই কোঅর্ডিনেটস থেকে ডাটা কালেক্ট করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, উৎসাহিত করুন। কমেন্ট বক্সে যে কোনো জিজ্ঞাসা জানাতে পারেন।